তিনি শ্মশানকালী। এক হাতে ধরে আছে খড়গ, গলায় তাঁর মুন্ডমালা। পদতলে রয়েছেন দেবাদিদেব মহাদেব। তিনি আসলে আদিশক্তি মহামায়ার রুদ্ররূপের প্রতীক। কালী নিয়ে নানা অঞ্চলে নানা মত প্রচলিত। শক্তিপীঠ, সতীপীঠ সব জায়গায় মাকে নিজের সুপ্ত বাসনা জানানোর জন্য পৌঁছে যান ভক্তরা। আর এই রকমই এক জাগ্রত মন্দির রয়েছে বসিরহাটে। বসিরহাট মহকুমার সংগ্রামপুরের দক্ষিণা কালী ভীষণ জাগ্রত। কথিত আছে, এই গ্রামের 1 মাইলের মধ্যে কেউ অন্য কোনো কালী মূর্তি পুজো করলে সে সর্বহারা হবে। কেবল কথিত নয়, এর প্রমাণও রয়েছে গ্রামবাসীদের কাছে। একদা এক ব্যবসায়ী এই অঞ্চলের 1 মাইলের মধ্যে কালী পুজো শুরু করেন। তার কিছুদিনের মধ্যেই সর্বশান্ত হন তিনি। এরপর থেকেই 1 মাইলের মধ্যে কেউ পুজো করার সাহস করেনি। ইছামতি নদীর উত্তর পাড়ে রয়েছে মায়ের এই জাগ্রত মন্দির। মন্দিরে মায়ের পুজো প্রায় 500 বছরের পুরনো। প্রথম দিকে এই পুজো অন্য কেউ শুরু করলেও পরের দিকে বংশ পরম্পরায় শ্যামাচরণ চক্রবর্তীর বংশধরেরা এই পুজো নিষ্ঠা ভরে করে আসছেন। এই মন্দিরে মা দক্ষিণা কালী রূপে বিরাজমান। নিত্য পুজোর পাশাপাশি চলে ভোগের আয়োজন। ভোগের মেনুতে প্রত্যেক দিন আলাদা আলাদা পদ থাকে। ভোগের মধ্যে কখনো থাকে লুচি, কখনো থাকে খিচুড়ি, কখনো আবার ফল পায়েস, আরও কত কি। কালী পুজোর সময় এই মন্দিরে ভক্তদের ভিড় ঢলে পড়ে। এই মন্দিরে এসে পুজো দিয়ে বহু মানুষের মনস্কামনা পূরণ হয়। মন্দিরের এক পাশে যেমন দক্ষিণা কালী রয়েছে, অন্যদিকে রয়েছে শিবের মূর্তি, হনুমানের মূর্তি। শিয়ালদা থেকে বসিরহাট যাওয়ার ট্রেন আছে, অথবা চাইলে আপনি বাসেও যেতে পারেন বসিরহাট। তাই কোনো কারণে যদি মন বিচলিত হয়ে আছে, তাহলে অবশ্যই ঘুরে আসুন সংগ্রামপুরের এই দক্ষিণা কালী মন্দির থেকে। দেখবেন মন্দিরের শান্ত পরিবেশ আর মায়ের অপার লীলা আপনার চঞ্চল মনকে নিমেষে শান্ত করে তুলবে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।